কাল যদি আমরা হালি শহরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নামে একটা পার্ক করি, সুন্দর মমতা পার্ক, এবং একটা মূর্তি করি, নবান্নে খবরটা যাবে, আমাদের উপরে খুব খুশি হবে। বাহ, কত ভালো কাজ করেছে। এখানে কিন্তু আমরা মূর্তিটা হয়তো পাথর দিয়ে করেছি। এই পাথরের মূর্তিতে যখন আমরা ভক্তি দেব, খবরটা কিন্তু আসল জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, কায়দা আছে। তাই মাটির মূর্তিতে যদি আমরা ভক্তি করি, সে খবরও সেই গোবিন্দের কাছে পৌঁছে যায়। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। মাটির মূর্তি গড়ি কেন? শোনো দিয়ে মন, এই মূর্তিকে উপলক্ষ করে আমরা ভক্তি করি অর্পণ। যে মূর্তিতে চাও তুমি সেই মূর্তি গড়ে, যদি ভাসতে পারো চোখের জলে, ধরা দেবে তোমারে। এই জন্য কৃষ্ণ নাম যখন করে, তাহলে এই ভক্তির আধারকে, ভক্তি কোথার থেকে সৃষ্টি হয়েছে? ভক্তির আধারিণী রাধারানী বৃন্দাবনে বা, রাধার হৃদয় থেকে সেই প্রেমের প্রকাশ। যদি বলেন আর কারো ভক্তি ছিল না? প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ছিল না রদমুনি, তাদের কি ভক্তি ছিল না? বলো দেখি শুনি। ভেরি ইন্টারেস্টিং আলোচনা। তাদেরও ভক্তি ছিল, কিন্তু ভক্তি দুই প্রকারের। শোনো দিয়ে মন, হইত কি আর অহইত কি করিব বর্ণন। এরা ভজন করেছে কিছু পাবার জন্য, এরা ভজন করেছে কিছু পাবার তরে গো। প্রহ্লাদ তাই রাজা হয়ে গেল, ধ্রুব কিন্তু সাধনা করে রাজত্ব পেয়েছিল। ধ্রুব সাধনা করিয়া সেও রাজা হলো। কোমরে লাগাবি না, এই ভুল অনেকবার করছে। আসতে কিন্তু রাধারানী কৃষ্ণ ভিন্ন আর কিছু চায় নাই। তাই অহৈত কি ভক্তি তারে বলে, জয় রাধে বলো ভাই, জয় জয় রাধে বলো ভাই, জয় জয় রাধে বলো ভাই। একদিন কৃষ্ণ বৃন্দাবনে নিধুবনে গেল, নিধুবনে গিয়ে কৃষ্ণ বাঁশি বাজাইল। শুনে বাঁশিরাই রূপসী কৃষ্ণের কাছে যায়। রাধা কৃষ্ণ মুখোমুখি বসিল সেথায়, মুখোমুখি সুখাসনে বসিল দুইজন। কৃষ্ণ ডেকে বলে তখন, রাধারি সদন, হায় হায় রাধারি সদন, হায় হায় রাধারি সদন। রাধারানী শোনো বাণী বলি তো বোঠাই, তুমি তাই দিয়েছ যখন তোমার কাছে যাহা চাই। তোমায় দিতে বাসনা চিতে আমার মনে আছে ভাবো, তুমি যা চাইবে রাধারানী আজ তাই তোমায় দেব। কি বাঁচাও খুলে কও গো রাধারানী। রাধা বলে শোনো শোনো, কৃষ্ণ চিন্তামণি, হায় হায় কৃষ্ণ চিন্তামণি, হায় হায় কৃষ্ণ চিন্তামণি। আমি চাইলে দিতে পারবে না তুমি, কহিছে কানাই আমি সর্বশক্তিমান কৃষ্ণ, বলো কি বা চাই। তখন রাধা কি বা চেয়েছিল, বাবা দেখুন গ্রন্থ পড়ে। রাধারানী চেয়েছিল শ্রীকৃষ্ণেরই ধারে। কি চাইল?
বসবানা বাস ভালো তাতে দুঃখ নেই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। হায় হায় ভিক্ষা চাই, হায় হায় ভিক্ষা চাই। এই জায়গায় রাধারানী বড় হয়ে গেল, তাই রাধারানী শ্রেষ্ঠত্ব প্রেমে পেয়েছিল। তাই প্রেমের গুরু রাধারানী বলি তোমার ঠাই, যে প্রেম ছাড়া কৃষ্ণকে পাবার উপায় নাই। তাহলে মানুষ কৃষ্ণ নামে কাঁদে কেন? রাধা প্রেমের বাতাস যখন লাগে তার গায়ে, কৃষ্ণ বলে কেঁদে তখন ধুলাতে লুটায়। হায় হায় ধুলাতে লুটায়, হায় হায় ধুলাতে লুটায়। এই চোখের জলটাই হচ্ছে ভক্তির লক্ষণ। যখন ভিতরে গদ 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 ভাব হয়ে যাবে, মনে করেন কারোর জন্য আপনার পরাণ পুড়ছে, তখন কি আপনি হাসবেন? আপনার খুব পরাণ পুড়ছে কারোর জন্য, আপনার প্রিয়জনের জন্য খুব পরাণ পুড়ছে, তখন কি করবেন? না চাইলেও চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে আপনার, পড়ে না? সেই কৃষ্ণের জন্য যখন পরাণ পড়ে, আর কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, এই ভাব জাগে যখন ভিতরে পরাণ পড়ে, তখনই মানুষের চোখের জল আসে। হরে কৃষ্ণ, কতকাল তোমায় দেখি না। হরে কৃষ্ণ, হে রাধারানী, তোমার ওই প্রেম দান করো যাতে আমরা গোবিন্দ দর্শন পাই। হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। একই নাম হচ্ছে, মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কেন কাঁদে গো? একমাত্র রাধারানীর কৃপা যখন বর্ষিত হয়, তখনই মানুষ কৃষ্ণ বলে চোখের জল ভাসে, তখন পরাণ পুড়ে ওঠে। যেমন রাধারানী কান্ত, সেই ভাব নিয়ে মহাপ্রভু নবদ্বীপে এলেন এবং জীবেকে কৃষ্ণ বলে কাঁদা শিখিয়ে গেলেন। তোমরা কাঁদো, কৃষ্ণ বলিয়া কাঁদো। হরে রাম হরে রাম 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 হরে তাহলে প্রেমের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে যদি পেতে চাও, রাধা প্রেম নিয়ে বুকে পরাণ ধরে ডাকো জল ভরা চোখে। কে কারণে কৃষ্ণ বলে কাঁদে জীবন, এটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তির সাধন। ভক্তি
অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উড়িবে চিদানন্দের নিশান। এই ভক্তির জগতে গেলে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, বাহ্যিক জ্ঞান আর থাকে না। কত সময় পরনের কাপড় খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, ধুলা মাখে গায়। এই ভক্তির জগতে যখন যায়, আহা, এই ভক্তি খুব দুর্লভ বাবা, সহজে সবাই লাভ করতে পারে না। এই জন্য বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তান্ত। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, আর সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হায় হায় সর্বানন্দ ধাম, হায় হায় সর্বানন্দ ধাম। এই জন্য কৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলে, রাধার কৃপায় তাইতে কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। আমি যে প্রশ্ন করেছিল তার জবাব করলাম দান, দেখি সেবার কি বলে এসে সবাস্থান। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। তবে একটা কথা বলি কি, তুমিও একজন পর্যটক বা যাই বলো, ঘুরে বেড়ানো মানুষ, আর আমিও একজন তুলসী তলায় বসা মানুষ। হা কৃষ্ণ বলে চোখের জলে ভাসি। তুমি প্রশ্ন করেছো আমার পাশাপাশি, আমি জবাব কিন্তু দিতে বাকি রাখি নাই। তুমি এমন কাজ করবা না, এমন নেটানো নেটাবা না, যাতে ওই নেটানো জিনিস আমার গোছাতে কষ্ট হয়। ছোট্ট একটা গল্প বলি। কারণ বড়বাবুর ছেলে আমাকে ডেকে বলে, একটু হাসির কথা বলবেন। একজন বাড়ি হচ্ছে ডাউনে, পড়তে গেছে টাউনে। ডাউন মানে গ্রাম, তা টাউনে পড়তে গেছে। ওদের গ্রামে কিন্তু এখনো ইলেকট্রিক দিয়ে পারে নাই, সব বসে গেছে, কিন্তু এখনো কানেকশান হয় নাই। অনেক জায়গায় জলের লাইন চলে যায়, কানেকশনটা হয়তো কিছুদিন দেরিতেও হয় না। ও হেরিকেন টেরিকেন জ্বালায় পড়েছে, ও ভার্সিটিতে পড়তে গেছে কলকাতায়। তা কলকাতায় ও তো জানে না যে কলকাতার ব্যাপারটা কেমন। তো ওখানে গিয়ে ও গভর্নমেন্ট হোস্টেল পেয়েছে, ভালো ছেলে। তো কলকাতায় তো সব টিভিতে খোলে, এক টিভিতে দরজা খোলে, আর এক টিভিতে আলো জ্বলে, আর এক টিভিতে ফ্যান চলে, সব টিপি কলে চলে। হাসার কথা না বাবা। তা আর খাবারটা বুফে খাবার, বোঝেন বুফে খাবার? রান্না করা থাকবে, যার যেটা ভালো লাগবে খাবে। ও তো ওই রকম জীবনেও খাই নাই। দেখে খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, সব রকমের মাংস, সব রকমের ডাল, ভাজা আছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বিভিন্ন রকমের ভাজা। তারপরে নিরামিষ, পনির, পাবদা মাছের ঝোল, ইলিশ মাছের কোল, রুই মাছের ঘেটি, কাতলা মাছের পেটি, একদম সাজানো আছে। কিন্তু ও ভাবছে এই সব কয়টা খাবার জন্যই রান্না করে আমার জন্য রাখছে। জম্বের খাওয়া খাইছে, সব খাইছিল, কোনো অসুবিধে হতো না। মটরের ডাল খাইছে, মুগির ডাল খাইছে, ছোলার ডাল খাইছে, কিন্তু যদি কালার ডাল দিয়ে না খাতো তাহলে অসুবিধে হতো না। ওই কলার ডাল তো তেল তেলিয়ে সব কয়টারে নিয়ে ক্যালকেলাইয়ে নিচের দিক নামিছে। আমার না এইসব কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই বুড়ি কয় কও কও, ওই যে আমার বুড়ি মিটমিট করে হাসতেছে।
এখন ও তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, দরজা আটকাই দিয়েছে, ফ্যান চালাইয়া জালনা খুলে শুইছে। আর ওই কলার ডাল সব কয়ডারে নিয়ে ঠেলতি ঠেলতি জাগা মতো পৌঁছে গেছে। এখন যে ও পায়খানায় যাবে দরজা খুলে, সে টাইম নাই। তোর গায়ে একটা গেঞ্জি ছিল, তাড়াতাড়ি গেঞ্জি খুলে, বেশ ভালো মোটা মানুষ তো, এক সাইডে গিট মারিছে। গিট মারলি বেশ সুন্দর একটা ব্যাগের মতো হয়েছে, ছোট বস্তা আর কি, দেখা যাচ্ছে না একেবারে। ওই বস্তা ধরিছে নিজের পাশা সোজাসুজি ধরে, এই আর উপায় নাই তো, মানে চাপও দেওয়া লাগে নাই। তার আগে থেকে যা ছিল সব কলার ডাল নিয়ে মাখাইয়া একদম আদা বস্তার মতো হয়েছে আর কি। কালার কি, অতগুলো মাল যদি একসঙ্গে মিশে যায় তাহলে কি কালার হয়? আর এ তো পেয়ারি পেড়ি মাল, শক্ত না তো। ও মনে মনে ভাবে তাই, তাহলে এই মালটা আমি জালনা দিয়ে ফেলাই। যদি আস্তে এইভাবে ফেলাই কোনো অসুবিধা হয় না, কিন্তু এদিকে উপরে তো ফ্যান চলতেছে ভন 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 করে, ও এইভাবে ফেলতে গেছে। জালনাটা উঁচু তো, একটু উঁচু, যে এইভাবে ফেলতে গেছে, হাতের ছুটে যাইয়ে পাখায় বাজিয়ে সারা ঘর মাখাইছে, সারা ঘর চন্দনের ফোঁটা হয়ে গেছে। মনে মনে ভাবে তাই, ও মনে মনে ভাবে তাই, তাহলে আমার তো আর উপায় নাই। সকালবেলা যদি দেখে এই জায়গার থেকে তাড়াবে না আমাকে, আর আমি থাকতে পারবো না। গভর্নমেন্ট হোস্টেল পাইছিলাম, গেল খালি হাগার দোষে গেল। তাই সকালবেলা মেথর পাই নাকি, দরজা খুলিয়ে তাকাচ্ছে, দেখে সত্যি ওই ঠেলা গাড়ি করে মেথর আইছে। কয় ভাই, মেথর কয় কি? কয় একটু আমার পায়খানাগুলো পরিষ্কার করে দিবা, তোমার 10,000 টাকা দেবো। মেথর চমকে উঠিছে, শালা 200 টাকা দেয় না কেউ। কোথায় পায়খানা? কয় আসো। ওর হাত ধরে ঘরের মধ্যে টানিয়ে নিয়ে যাচ্ছে। কয় ভাই তুমি ঘরে নাও কেন? মেথরে ঘরে নিচ্ছে। কয় পায়খানা তো ঘরে। একেবারে বুঝিস, মেথরে নিয়ে দেখাচ্ছে, এই যে সারা জায়গা পায়খানা। মানে মেথর তাকাচ্ছে, ওরে জিজ্ঞেস করেছে এগুলো কি? কয় গু। কয় এই পায়খানা করিছে কেডা? কয় আমি নিজে করেছি। তুমি 10,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও। কয় তুমি হাগিছো? বলে মাইরি চোখ ছুঁয়ে করছি, এ আমার গু, আমি হাগিছি। কয় 10,000 না, তোমারে আমি 20,000 টাকা দিচ্ছি, হাগিলে কি করি? আর একবার হাগিয়ে দেখাও আমারে, তোমারে 20,000 টাকা দিচ্ছি। এই জন্য প্রেমানন্দ করি তোমায় মানা, ওর মতো যেন তুমি নেটাইয়ে নিও না। ফেলবা যেমন ভাবে ফেললে পরে সত্যিকারে একটু সুন্দর হতে পারে, সেইভাবে আলোচনা সভাতে করিবে। শোনো, তবে ওই প্রেম জাগাতে হলে একটা জিনিস ঠিক রাখতে হবে, বাক্য সত্য রাখে যেই জন, আর যদি ধরে রাখতে পারে পিতৃধন, এই দুটো ঠিক হলে তবে প্রেম জাগে। বললাম আমি কিন্তু তোমার পুরো ভাগে। ভবা পাগলাও বলে গেছে তাই, সত্যের উপরে সাধনা নাই। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয়তো মরণ অমর ফুলে রইবে গাথা। আর ব্রহ্মচর্যের কথা লেখা রয়, এই দুটো না হলে প্রেম নাহি হয়। আর প্রেম না জাগিলে বলি তোমার ঠাই, ভগবানকে কিন্তু পাওয়ার উপায় নাই। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিলে দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, তাই অন্তরে অন্তরে হলাম আমি সুখী। এরপরে সে কোনভাবে সে কোন কোন কথা কয়, কোনভাবে ভাবধারা সে উঠাইয়ে লয়। কার কথা শুনে শুনে মনে আছে ভবতাই পুনঃ এসে আমি জবাব দিয়ে যাব। এদিকে আছে যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। এই ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে, তোমার সত্য ভাব আমার চলে যাবে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর মাতা প্রীত প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল, হরি বল। জয় রাধে, হরি বল, হরি বল।
শেষ পর্যন্ত নেটায় রেখে চলে গেছে না, পেটে প্রদীপ নিভিয়ে গেছে। ভালো কাজ করেছে। আমি ভাবছিলাম ওই রকম নেটাবে, তা মানা করলাম যে বেশি নেটাইয়ে না, অভ্যেস যা তাই করেছে আর কি। বলছে হনুমানের তো রাধা প্রেম লাগে নাই, প্রেম সম্পর্কে যদি তোমার বোধ বরাদ্দ থাকতো তাহলে এসব কথা বলতে না, বুঝলে। আমি এক এক করে বোঝাবার চেষ্টা করছি, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন। ভৈরবী, হা হা হা, একটু রিভাইভ দিও না, বন্ধ হয়ে যায় তো, গান গাইতে খুব কষ্ট হয়। আমি এত বলছি একটু ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। প্রথম দিয়েছিলে, পরে ওইটাকে কমিয়ে দিয়ে চলে গেলে। শোনে না, আমরা যখন এসেছি গান গাইবই, কিন্তু হয় কি সঠিক মতো হলে গান গাইতে আনন্দ হয়। গানটা ছাড়ার সঙ্গে সঙ্গে একটু ভাসবে, দেখবে রাজবংশী যখন আসবে কিভাবে ভাসে একটু লক্ষ্য করো, শিখে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্সগুলো একটু রিভাইভ দাও, আউটে আছে রিভাইভ, বক্সে একটু রিভাইভ দাও। রাধে চেক চেক, তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর, ও সুঝরে যে তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর, ও সুঝরে যে তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান, আমার জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। ভালো একটা প্রশ্ন করেছ যে হনুমান চিরিয়া দুই বক্ষ খান দেখিয়েছিল তার আরাধ্য দেবতা রাম ভগবান। দেখো, এই প্রেমকে 5 ভাগে ভাগ করা হচ্ছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে সাধ্য সাধন তত্ত্ব, সেই তত্ত্বটা একটু পড়ে দেখো। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়ে, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। অর্থাৎ জ্ঞান শূন্য হয়ে যায় যখন প্রকৃত প্রেম ভক্তির উদয় হয় তাকে পাবার জন্য।
আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, মানুষ কেন কাঁদে? কেউ কৃষ্ণ বলে কাঁদে, কেউ মা মা বলে কাঁদে। এই জন্যই তো রামপ্রসাদের বেড়া মা কালী এসে বাঁধে, এমনি না তো। রামপ্রসাদ গান গেয়েছে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মাকে। মীরাবাইয়ের কৃষ্ণ তার গানের তালে তালে বাঁশি বাজিয়েছে, কিন্তু কোন অবস্থায় সেই অবস্থাটা তৈরি হতে হয়, কোন অবস্থায় একটা নারীর প্রসব হয় সেই নারী জানে, মাই জানে। কি ব্যথা, কি বেদনা, প্রসব বেদনা যে কেমন, মা বিনে অন্য কেউ জানে না, এটি নভুবন। মায়েদের আছে জানা এই বেদনা অন্য কোনো বেদনার সঙ্গে কখনো তুলনা করা যায় না, ঠিক না? ঈশ্বরকে পাবার জন্য যে বেদনা জাগে, কেন যে মানুষ কাঁদে, সেই ব্যথা সেই বেদনা কেউ ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না। তোমার নামে নয়নে মোরস্যু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। প্রেমানন্দ তাহলে সেই জগতে গেলে পাবে, সে দেখা পাবে প্রাণ গোবিন্দ। ডিমের মধ্যে বাচ্চা থাকে, আমরা ডিমটাকে ভেজে খেয়ে ফেলি, বাচ্চা পাই না। কিন্তু একটা মুরগি কত কষ্ট করে তা দিয়ে বাচ্চা ফুটায়, পোকা পড়ে যায় তার গায়ে, তা দিয়ে হাঁপায়। আমরা কয়দিন ধৈর্য ধরে নামের মধ্যে আমরা ডুবেছিলাম বলুন তো দেখি? কয়দিন বলেছি গভীর রাত্রিতে, হে গোবিন্দ আমায় দেখা দেও, দেখা দেও, হে গোবিন্দ মানব জনম আমার বিফলে গেল। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নাম। এই বিশুদ্ধ প্রেমের দ্বারাই ইষ্ট দর্শন হয়। এইবার দর্শনের মধ্যে চারটে ভাগ করা আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর। দাস্য প্রেমে পেয়েছিল বীর হনুমান, চিরিয়া দেখালো সে বক্ষ রাম ভগবান, কিন্তু সম্পর্কের আছে ব্যবধান। চৈতন্য চরিতামৃতে দিয়েছে প্রমাণ, কি বলছে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনি বাড়ির মালিক, আপনাকে মা বাবাও পায়, আপনার চাকর বাকরও আপনাকে পায়, আপনার বন্ধু বান্ধবও আপনাকে পায়, আপনার সন্তানরাও আপনাকে পায়, কিন্তু স্বামী স্ত্রী যেভাবে পায় সেভাবে তো আর কারো পাওয়া সম্ভব নয়। আলোচনাটা সেই জায়গায়। দাস্য প্রেমে বীর হনুমান রামচন্দ্রকে পেল, কিন্তু রামায়ণে কোথাও লেখা দেখা গেল কি? কোথাও লেখা আছে হনুমান বলেছে, হে রাম এদিকে আয় না, আমি অর্ধেক ফল খেয়েছি, তুই অর্ধেক খা না। এই সম্পর্ক কিন্তু হনুমান আর রামের সঙ্গে হয়নি। এখানে বিধিমার্গ আছে, বিধি মানে আইন, বেঁধে যাচ্ছে। হনুমান তুই তুকারি আলাপ করতে পারছে না, যখনই সখ্য প্রেমে চলে গেল, হে কানাই আয় ভাই, একটা ফল পেয়েছি, তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই, কামড়ায় কামড়ায় খাই। কত আপন হলে হয়। তারপরে বাৎসল্য প্রেম, মা যশোদা কৃষ্ণকে যেভাবে পেল, স্তন সুধা দিল, হনুমান কি সেইভাবে পেয়েছিল? কথা বুঝতে পারছেন কি? যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। সবাই পেয়েছে, বাৎসল্যের নায়িকাও পেয়েছে,
কিন্তু এখানে লজ্জা ঘৃণা ভয় আছে। যে মায়ের গর্ভ হতে জন্মিল সন্তান, সেই সন্তানটি যখন যৌবনে প্রাপ্ত হন, মা যদি কখনো ওয়াশরুমে যায়, ভুল করে দরজা খোলা রেখে দেয়, নিজের ছেলে গিয়েও যদি দরজা টান দেয়, মা লজ্জা পায়। এই বোকারাম, কেন লজ্জা পাও? তোমার গর্ভেই তো এই সন্তান ছিল। কথা বলবেন না। কিন্তু যখন দাস্য সখ্য বাৎসল্যের উপরে হচ্ছে মধুর প্রেম, মধুর প্রেম হচ্ছে কান্তা প্রেম। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। এই জন্য মীরাবাই কৃষ্ণকে পেয়েছিল। মীরাবাই বলেছিল কি, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। মীরা ভালোবেসেছিল কৃষ্ণকে স্বামী রূপে। ছোট্ট কালে মীরাবাই দেখিবারে পায়, তাদের বাড়ির পাশ দিয়ে বিয়ে বর বধূ যায়। বাবাকে ডেকে বলে, বাবা বলো আমার ঠাই, পালকির মধ্যে সাজগোজ করা কাদের দেখতে পাই। হায় হায় কাদের দেখতে পাই, হায় হায় কাদের দেখতে পাই। বাবা বলছে ওটা হচ্ছে বর আর বধূ। বর বধূ বলে হ্যাঁ, ওই রকম সেজেছে কেন বাবা? বলে এই ছেলেটার মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে। বাবা আমিও বিয়ে করব, আমাকে বর দাও না। বাবা বলে তোর এখনো বিয়ের বয়স হয়নি মা, তুই যেদিন বড় হবি সেদিন তুই বর পাবি। আর মেয়ে তো শোনে না, মেয়ে শোনে না। বরের কথা ভুলাইতে মেলায় নিয়ে যায়, মাটির পুতুলের দোকানের সম্মুখে দাঁড়ায়। ওনাদের দুজনকে দুটো চেয়ার দিন না, ওনারা বসুক এখানে। आप इधर बैठिए ना, चेयर में बैठिए। आप इधर चेयर में बैठिए। आप हाँ, दो चेयर दीजिए। ওনারা তো আমাদের গান বোঝে না, না আমাদের এই গানটা তো বাংলা গান। তা মীরাবাইকে বাবা বলছে, দেখ তো কোন পুতুল ভালো লাগে বল আমার খাই। ওর মধ্যে ছিল গিরিধারীলাল শয়ন কানাই। ডাক দিয়ে বলে মীরা বাবার পুরো ভাগে, ওই যে বাঁশি হাতে পুতুল কি আমার বড় ভালো লাগে। হায় হায় বড় ভালো লাগে, হায় হায় বড় ভালো লাগে। বাবা ওই পুতুলটার নাম কি গো? বলে গিরিধারীলাল নটবর। মীরা বলে ওই হবে আমার বর, গিরিধারীলাল নটবর। বাবা দেখো বাঁচলাম, মাটির কৃষ্ণ কিনে দিল, বাড়িতে মন্দির একটা ছিল, সেই মন্দিরে গিয়ে কৃষ্ণকে স্থাপনা করিল। প্রতিদিন মীরাবাই বরের সেবা দেয়, নিজে খাওয়ার আগে মীরা বরকে খাওয়ায়। হায় হায় বরকে খাওয়ায়, হায় হায় বরকে খাওয়ায়। একদম নিজের স্বামীর মতো তুমি খাও,
দেখতে দেখতে মীরার অলক্ষ্যে যৌবন এসে গেছে। একদিন কলসি কাখে করে জল ভরবার তরে নদীর কিনারে মীরা গেছে। তার সমবয়সী যারা ডাক দিয়ে বলল তারা, এ মীরা, কি তুই বাড়ির বাইরে বের হোস না কেন রে? একটু খেলাধুলা করতে হয় না? বলে, না আমি না আমার বরের সেবা করতে করতে আমি সময় পাই না। বলে, তোর বর, তোর বিয়ে হয়েছে নাকি? বলে, হ্যাঁ তো। কে তোর বর? বলে, আমার বর কৃষ্ণ নটবর। নটবর আমার বর কৃষ্ণ নটবর। কোথায়? বলে, মন্দিরে। মাটির কৃষ্ণ? সি 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 সি। এই বিয়ে হলে কি হয় জানিস? কি হয়? বরবধূ মালা বদল হয়। আমাদের কাছে বল দেখি, তোর কৃষ্ণ তোর গলায় ফুলের মালা দিয়েছে কি? আর তোর মালা কৃষ্ণের গলায় দিয়েছিস কি? মালা বদল করেছিস কি? বলে, না এরকম তো হয়নি। বলে, কিসের বর? যে বর কথা কয় না, মালা দেয় না, সে যে মাটি দিয়ে গড়া কৃষ্ণ কেলেস। তুই তাকে কেন বলিস বর? মীরা মীরার বিবেকে ধাক্কা লেগেছে। কেমন বিয়ে হলো? মালা বদল তো হলো না। আজকে আমি বাড়িতে যাব, গভীর রাত্রিতে দুটো বকুল ফুলের মালা গেঁথে নেব। মালা গেঁথে নেব। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাত্রিতে বকুল গাছে ফুল ফুটেছে, গন্ধে আকুল হয়ে গেছে। বকুল ফুল রাত্রিবেলায় ঝরে ঝরে পড়ে তলায়, ছিটতে হয় না। ও কুড়িয়ে নিয়ে দুটো মালা গেঁথে, মালা নিয়ে হাতে মন্দিরে গোবিন্দের সাক্ষাতে গিয়ে বলছে, তুমি তো আমার বর, হে কৃষ্ণ নটবর, হে কৃষ্ণ নন্দলালা, তোমার হাতে দিলাম আমি একটি মালা, আর একটি মালায় আমি পরাবো তোমার গলায়, আর তুমি তোমার হাত দিয়ে আর একটি মালা দেও আমার গলায়। হে গোবিন্দ, হে গিরিধারী লাল, হরি হরি বল। মাটির কৃষ্ণ কি মালা দেয়? মাটির কৃষ্ণ তো মালা দেয় না। ও, তুমি তাহলে মাটির কৃষ্ণ, তুমি আমার বর, তুমি মালা দেবে না নটবর? তাহলে জীবন বহর আমি তোমার সেবা করেছি, আমি আর এ মুখ কারো কাছে দেখাবো না। আমি এই গভীর রাত্রিতে আজ কলসি নিয়ে হাতে জলে ডুবে মারা যাব। এই বলে কলসি দড়ি নিয়ে যখন নদীর দিকে ধেয়ে চলে,
কৃষ্ণ কখন দেখা দেয়? যখন জাগতিক আর কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু কৃষ্ণের জন্য হা কৃষ্ণ বলে কেউ পাগল হয়। ভগবানের দেখা দাও, দেখা দাও। হরি বল হরি বল। গোবিন্দ। যখন মীরা ছুটে চলছে, আমি জীবন রাখবো না, পেছন থেকে কৃষ্ণ টেনে ধরে বলছে, মীরা, মীরা কে? আমি তোমার গিরিধারী লাল কৃষ্ণ নটবর। তুমি এসেছো প্রভু? হ্যাঁ এসেছি। মীরা, মীরা মালা আমি নিয়ে এসেছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দেব। মীরা, কৃষ্ণকে ভালোবেসে কেউ কখনো আজ পর্যন্ত মারা যায়নি। কৃষ্ণকে ভালোবেসে অনন্তকাল তার জীবন পেয়েছে। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে বলন ভরে হরি হরি বল, হায় হায় হরি হরি বল, একবারে হরি হরি বল। বাবা, অনুকরণ নয়, অনুসরণ করতে হয়। দুটো শব্দ আমাদের বাংলায়, অনুসরণ আর অনুকরণ। অনুকরণ মানে কি আর অনুসরণের অর্থ কি? একজন কবি বিশ্বজোড়া নাম হয়েছে, কি করে হলো? একজন কীর্তনিয়া বিশ্বজোড়া তার নাম হয়েছে, পদ্মপলাশ লোচন। একজন কীর্তনিয়া বাঙালির কাছে সমাদৃত হয়েছে, কৃষ্ণপাল। একদিন শ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন গাইঘাটার কৃষ্ণা দাসী, তার আগে রাধারানী, রথিন ঘোষ। এরা শ্রেষ্ঠ হলো কি করে? এটাকে অনুসরণ করতে হবে। তাহলে পদ্মপলাশ লোচন কার কাছে গান শিখেছে? এত সুন্দর কণ্ঠ কি করে তৈরি করলো? এখন কাজ যদি না করে পদ্মপলাশ লোচন যে পোশাক পরে সেরকম পোশাক পরলাম, আমি পদ্মপলাশ সাজবো। অসীম সরকার যেমন কাপড় পরে ওই রকম পরলাম, অসীম সরকারের মতো পাঞ্জাবি কিনলাম, তার মতো ওড়না নিলাম, তার মতো পান খাইয়ে ঠোঁট লাল করে ফেললাম, আমি অসীম সরকার সেজে গেলাম, হবে? মানুষের দাবড়াই এখে যাবে। অসীম সরকারের সাধনাটাকে অনুসরণ করতে হবে। কিভাবে? তার কাব্য প্রতিভা তার বিকাশ ঘটিয়েছে, তার পিছনে কোন কোন সাধুর কৃপা আছে, গুরুর কাছে কিভাবে গান শিখেছে। আর আমি অসীম সরকারের পোশাক পরলাম আর অসীম সরকার হয়ে গেলাম, ওই রকম কাপড় এক কিনে নিয়ে আসলাম, ওই রকম পাঞ্জাবি নিয়ে আসলাম, বাহ, হবে? তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্তকে অনুসরণ করতে হয়। কোন ভক্ত? তার কেমন প্রেম ভক্তির দ্বারায় গোবিন্দকে লাভ করেছে। কিন্তু আমি তা না করে আমি ভক্তের বেশ ধরলাম, একেবারে গেরুয়া পড়লাম, বিশাল ভাবে মালা ভালা নিয়ে একদম, এটা তো অভিনয় হয়ে গেল। তাহলে যেমন যাত্রার অভিনয় হয়, আমাকে যদি চৈতন্য সাজাই দেয়, একদম গান্না টিকেট গেলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাহলে আমি আসল চৈতন্য হয়ে গেলাম? আমি অচৈতন্য মানুষ চৈতন্য হয়ে যাব? কেউ লালা বাবুর অভিনয় করছে, ভিখারি সেটি জগৎ শেঠের বাড়িতে গিয়ে এক মুঠ ভিক্ষা দাও, কি সে কি লালা বাবু ওই রকম সাজিয়েছে? কিন্তু লালা বাবু কোন জগতে গিয়ে গুরুর নির্দেশ নিয়ে বলেছে, যাও তুমি পরীক্ষায় পাশ করবে, জগৎ শেঠের বাড়িতে গিয়ে তোমার 1 পয়সা ভিক্ষা করতে হবে। তাহলে মনটা কোথায় নামলো? যে
যে জগৎ শেঠের সঙ্গে সারা জীবন মামলা, তার বাড়িতে গিয়ে তার কাছে তার দরজায় গিয়ে একটা পয়সা আমাকে ভিক্ষা দাও, তুমি দিলে ভিক্ষা আমি পাবো গুরু দীক্ষা, দেখা দেবে কৃষ্ণ দয়াময়। এই মনটা তৈরি করতে হবে, পোশাক না। এই মন যেদিন তৈরি হবে সেদিন পোশাকের মর্যাদা পাবে। কিন্তু হিন্দু ধর্মের বেশিরভাগ মানুষ যারা মন তৈরি না করে সাধুর পোশাক পরে ঘুরে বেড়ায়, তারা ওই যে বলে গেছে না, এক পদের গুরু আছে, শিষ্যের বউ নিয়ে নাকি চলে গেছে। ওগুলো গুরু না, ওগুলো হচ্ছে অভিনেতা। সদ্গুরু আর অসৎগুরু কি করে চিনবেন শুনে যান সেই কথা। এক কথাই বুঝাই দিয়ে যাচ্ছি, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয়। লিখে নিয়ে যান আমার কাছ থেকে খাতায়। যাদের ব্যবসা গুরুগিরি তারা কোনোদিন সদ্গুরু হতে পারে না, ওরা হচ্ছে ব্যবসায়িক গুরু। বোঝা যাচ্ছে কি? আমার কথা বলো না। গুরুগিরি ব্যবসা যে করে খায় সে কখনো সদ্গুরু হতে পারে না। ব্যবসা করবে আলাদা জিনিস, আর সদ্গুরুর কোনো কিছুতে আকাঙ্ক্ষা থাকে না। যখন ব্যবসায়িক গুরু হবে 10 টাকা দিয়ে প্রণাম করলে আর দিক টাকায় থাকবে, আর 500 টাকা দিয়ে প্রণাম করলে আরে বুকে চাপিয়ে ধরে একটা সাপ দেবে, বাবা রে তুই আমার কত বড় ভক্ত রে, 500 টাকা দিছে। আপনাদের খারাপ লাগতেছে না তো নাকি? এত খাঁটি কথা কব কি নাকি? অনেক সময় খাঁটি কথা কিন্তু পেটে হজম হয় না, জানো? একটা ছোট্ট গল্প কই। এক ঘোষ মশাই 28 বাড়ি বাচ্চাদের দুধ দেয়। আজকাল তো মায়েরা বুকের দুধ খুব কম দিতে চায়, তাতে নাকি ওনাদের বহিরঙ্গীয় সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্যে কেউ ল্যাকটোজেন খাওয়াতো, আমুল স্প্রে এসব, আর কেউ আবার ঘোষের কাছ থেকে জোগাড় নেয় না, বাচ্চাদের খাওয়া এই মোটা বোটা জোর করে মুখের মধ্যে ঢুকোই নেয়। ওইটুক বাচ্চা ওইরকম বোটা চুষে চুষে খাতি পারে? তোমরা একটু ভাবো তো, কি অত্যাচার করি আমরা বাচ্চাদের উপরে। তো ছেলে মেয়ে বড় হলে পরে তার কাছ থেকে ভালোবাসা আশা করা যাবে? আমি তাদের কতটুকু ভালোবাসছি। আমি তো নিজের স্তন সুদা না দিয়ে মোটা মোটা বাজারের থেকে কিনে নিয়ে সেই বোতল দিছি। আত্মতত্ত্ব আলোচনায় আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটিয়ে মাননীয় কবি সম্রাট অসীম সরকার মহাশয়ের এহেন আলোচনায় সন্তুষ্ট হয়ে এবারের বরকাদার ছেলে শুভজিৎ বিশ্বাস মাননীয় শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। শুভজিৎ বিশ্বাসের এই আশীর্বাদ আমরা তুলে দিলাম মাননীয় অসীম সরকার মহাশয়কে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যে ভক্তি প্রেমের কথা শুনে আজকে আমাকে প্রচলিত মুদ্রার 500টি টাকা হাতে তুলে দিলেন, হে গোবিন্দ তুমি কৃপা করে হে ভক্তবৃন্দ এই সংসারের বিষয়ের মধ্যে থেকেও যেন তারা সেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। প্রভু তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা। তাই ঘোষ মশাই 28 বাড়ি দুধ দেয়। বাচ্চাগুলো এখন একটু একটু বড় হয়েছে, 5 বছর 6 বছর, তাও দুধ ওরা নেয়। তা ঘোষ মশাই ভাবলো কি, আমার একটা ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন দেব, অন্নপ্রাশন করবো। তা আমি তো গরিব মানুষ,
তা ওই 28 জন বাচ্চাকে নিমন্ত্রণ করে খাওয়াবো। তা আমার তো অনেক পাপ হয়েছে, কারণ যখন ওদের দুধ দিছি অর্ধেক জল আর অর্ধেক দুধ দিছি। এ জায়গার ঘোষরা ওরকম না, এই জায়গার ঘোষ ভালো ঘোষ। আমি গল্পের ঘোষের কথা বলতেছি। তা আজকে ওদের 28 জনকে নিমন্ত্রণ করে এনে আমার ঘরে একদম খাঁটি দুধ দিয়ে মিষ্টান্ন ক্ষীর রান্না করে ওদের খাওয়াবো, যদি আমার পাপটা কাটে। কারণ আমি দুধ বিক্রি করেছি কিন্তু জল দিয়েছি। দুধে জল মনে খল, তার দুঃখ চিরকাল। মানুষ বিশ্বাস করে দুধ কেনে, জল তো আর কেনে না। যদি জল দিয়ে আনে, কেউ না জানুক, ভগবান তো জানে। হ্যাঁ, তুমি দাম নিলে দুধের আর মিশাই দেছো জল। ও এই ভালো চিন্তা করেছে, খাঁটি দুধ দিয়ে মিষ্টান্ন ক্ষীর বানাইয়ে ওই 8 জনকে নিমন্ত্রণ করে খাওয়াইছে, ওই 28 জনকে নিমন্ত্রণ করে খাওয়াইছে। ওই 28 জনেরই কলেরা হয়েছে। কেন হয়েছে বলতে পারেন? দেখি কার কেমন বুদ্ধি। আগে তো জল মিশানো দুধ খেত, এখন খাঁটি দুধ জ্বালাইয়ে ক্ষীর বানাইছে, ওই পেটে সহ্য হয়? আমাদের কি অবস্থা হয়েছিল বাংলাদেশে গান গাতে যে, ওরে দুধ রে, ঘাস খাওয়া গরুর দুধ 1 ইঞ্চি করে সর পড়ে গেছে, পাইয়া খাইছি। মোটে ঠিকই ছিল একজন, স্বপন না? স্বপন আর প্রফুল্ল কাকা সব কয়টা আমরা নেটাই নিছি, সেরোই নিছি। গান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর একবার গান বন্ধ হয়ে গেছিল, সে কমলাঘাট পাল বাড়ি, টোকানি পালের বাড়ি। আমরা দলে 11 জন, 11টা আস্ত ইলিশ মাছ ঝোল দিয়ে দিয়েছি, পদ্মার ইলিশ। তার মধ্যে জল দেয় নাই, ওই তেল দিয়েই ঝোল, ইলিশ মাছের তেল দিয়ে। ওই খাইয়ে ওই বোঝেন কি অবস্থা, সব সেরোইছি, গান বন্ধ। ডাক্তার আনা আনি, সেলাইন দেওয়া দিয়ে 28 জন বাচ্চা যখন খাঁটি ক্ষীর খেলো, ওই 28 জন কলেরা হয়ে হাসপাতালে ভর্তি হইল। 28 জনের গার্জিয়ান গিয়ে থানায় FIR করেছে যে আমাদের এই ছেলেদের নিমন্ত্রণ করে নিয়ে মারবার জন্য বিষ খাওয়াইছে। সাথে সাথে পুলিশ